আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আবারও সামনে এসেছে। 6 মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক চলছে। এখন নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এবার আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 19 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুকে স্থানীয় সরকার উপদেষ্টা লিখেন, আওয়ামী লীগ নিয়ে এটাই আমার ব্যক্তিগত অবস্থান। এখন সেটা করার প্রসেস কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে। পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির রয়েছে। আমার চোখের সামনে তাদের গুলিতে ভাইদের শহীদ হতে দেখেছি, গুমের শিকার হয়েছি, মৃত্যুকে কাছ থেকে দেখেছি। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও আসা অসম্ভব। বিস্তারিত না বলায় আমিও ঠিকভাবে বুঝাতে পারিনি। কিছু কিছু মিডিয়াতেও বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কথা বলা হয়নি। বিচারের পূর্বে এই প্রশ্নই অবান্তর। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আসিফ মাহমুদ জানান, তবে এই প্রশ্নের একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে। তা যদি না হয় তবে আজ বা কাল আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে। আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তাতে কি জামায়াতের রাজনীতি করা আটকাতে পেরেছে? এটা যদি ইন্টিগ্রেটেড প্রসেসের মধ্যে দিয়ে না হয় তাহলে সম্ভব হবে কিনা প্রশ্ন থেকেই যায়। 16 বছরে সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়েও আওয়ামী লীগের সুবিধাভোগীর সংখ্যা অনেক। যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও লিখেন, অনেকেই বলছেন অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন? অবশ্যই ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের সঙ্গে যে কোনো ফরম্যাটে জড়িত থাকার কারণে ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী হিসেবেই ক্ষমা চাইতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ, উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে। নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি আওয়ামী লীগকে আদর্শিক এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।